আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো আমি একটু বাইরে আসলাম। বৃষ্টির পানি যেন ধরতেই চাচ্ছে না। আর এখানে হচ্ছে আমার আম্মু এই ড্রামগুলোতে বৃষ্টির পানি রাখে। এগুলো দিয়ে সারা বছর ভাত, ডাল আর হচ্ছে চা তৈরি করা হয়। তো এই ভিডিওটা যদিও আমার কিছুদিন আগের করা, যখন আমি বাড়িতে ছিলাম তখন করছিলাম। তো ভাবলাম আজকে শেয়ার করে দেই, মেমোরিটা থাক। আর এখানে যেহেতু বৃষ্টি পড়ছে, তো আমি আর আমার ছোট ভাই চলে আসছি চা তৈরি করতে। এখানে হচ্ছে দুধ চা বসিয়েছি, মানে চায়ের দুধ বলক দেয়া হচ্ছে। তো চা খুব বেশি বানাবো না, 2-3 কাপ চাই তৈরি হবে। তো দুধটা ভালো মতো ফুটিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে আমি চা পাতা দিয়ে দিলাম। তো এরকম যখন বৃষ্টি হয় তখন মনে হয় 1 কাপ গরম গরম চা খেতে পারলে অনেক ভালো লাগে। তো মাশাআল্লাহ সুন্দর একটা চায়ের কালার আসছে। তো এটা রাতের বেলা, তারপরেও কালারটা দেখে এখনই আমার আবার চা খেতে ইচ্ছা করতেছে। তো অনেক দিন আমি মানে আমার আইডিতে কোনো চ্যানেলে কোনো ভিডিও আপলোড করি না। তো আজকে ভাবলাম যে একটু শেয়ার করে রাখি, যখন পরে দেখবো তখন ভালো লাগবে। তো যদি কেউ কোনো ভাইয়া আপুরা আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। তো এখানে হচ্ছে দুজনের জন্য 2 কাপ চা আমি ঢেলে নিয়েছি। তো এখন হচ্ছে বৃষ্টি বিলাস করব আর হচ্ছে চা খাবো। তো ঘরে পাউরুটি ছিল, তা আমি পাউরুটিগুলো একটু ছেঁকে নিছি চুলায় ধরে। তো এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও। আজকে বৃষ্টি নেই, তো আম্মু হচ্ছে রাত্রেবেলা পিঠা তৈরি করতেছে। এটা হচ্ছে মালপোয়া পিঠা। তো বাড়িতে গিয়ে তো অনেক রকমের পিঠা খাইছি। তো আমি একটু একটু করে ভিডিও করেছি, ওইভাবে ভিডিও করা হয়নি। তো যতটুকু করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন তো বর্ষাকালে তো সচরাচর এইসব ভাজা পিঠাই বেশি খাওয়া হয়। তো আম্মু পিঠা বানাচ্ছে, আমি পাশে বসে আছি, বসে বসে দেখতেছি। আপনাদের এলাকায় এই পিঠাকে কি বলে? আমাদের ওইদিকে এই পিঠাকে আমদোসা পিঠাও বলে। আপনারা যদি কেউ জানেন তাহলে আমাকে কমেন্ট করে বলবেন। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে পিঠাগুলো, ফুলে একদম পুরীর মতো গোল গোল হয়ে উঠতেছে। তো আম্মু আরো পিঠা তৈরি করবে। এই পিঠাগুলো বানানো শেষ হলে তারপরে হচ্ছে অন্য পিঠা আবার বানাবে। এখন তো তাল পাকছে সব গাছে। তো আমরা তাল হচ্ছে নিজে রান্না করে খাই, সেটাও খাইছি। আর আজকে হচ্ছে আম্মু তালের বড়াও বানাবে। তো এই পিঠাটা বানানো হয়ে গেলে তারপরে হচ্ছে আম্মু তালের বড়া তৈরি করবে। আর হচ্ছে চিতই পিঠাও খাইছি, সেই পিঠার ভিডিও আসলে ওইভাবে করা হয়নি। তো বাড়িতে গেলে তো মায়ের হাতের পিঠা খেতে খুবই ভালো লাগে। তো সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের নেক হায়াত দেন আর হচ্ছে দীর্ঘদিন সুস্থ রাখেন। এগুলো হচ্ছে তালের বড়া, তাল পিঠা আর কি। তো আজকের মতো ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমার মেয়ে পিঠা খাচ্ছে দেখি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।